প্রার্থীর নাম ঘোষণা হতেই আনন্দে আত্মহারা তৃণমূল কর্মীরা। ঢাক ঢোল পিটিয়ে খেললেন আবির। চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গার প্রার্থী তালিকা। আর এসবের মাঝে এবার একেবারে অন্যরকম ঘটনা দেখা গেল হুগলিতে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় টলিউড নায়িকা তথা সকলের প্রিয় দিদি নাম্বার 1 এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। দলের তরফ থেকে অভিনেত্রীকে বেছে নেওয়ার আনন্দে আত্মহারা তৃণমূল কর্মীর সমর্থকেরা। তাদের মতে তৃণমূলের তরফ থেকে যে প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে তার পরিচয় নতুন করে আর গিয়ে পৌঁছে দিতে হবে না সকলের বাড়িতে বাড়িতে। এমনিতেই সকলের ভীষণ প্রিয় মানুষ তিনি। এমনকি তৃণমূল কর্মীদের দাবি, প্রার্থী ঘোষণা হওয়ার পরেই আমরা বুঝে গিয়েছি এখানে ব্যাপক ভোটে জিতবেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই আজ অর্থাৎ মঙ্গলবার ঢাক ঢোল পিটিয়ে আবির খেলা শুরু করলেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। সমগ্র ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা এই প্রসঙ্গে বলেন, আনন্দ উৎসবে মেতে উঠেছেন এলাকার মহিলারা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকার বদলে 1000 টাকা করে পাচ্ছেন সাধারণ ঘরের মহিলারা। আর যারা এতদিন পাচ্ছিলেন 1000 টাকা তারা পাচ্ছেন 1200 টাকা। মিলছে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা। আবার যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে তারা কন্যাশ্রীর জন্য পাচ্ছে 25,000 টাকা। এছাড়াও স্বাস্থ্য সাথী, সবুজ সাথী তো রয়েছেই। সে কারণেই মানুষ বেছে নেবে তৃণমূলকে। আমাদের এই এলাকায় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এমনিই জিতে যাবেন। আর সে কারণে আগে থেকেই আমরা আবির মেখে রাস্তায় নেমে পড়েছি। আসলে সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে ভোট হয় এবং জয় যাতে নিশ্চিত হয়, সে কারণেই আমরা প্রথম পদক্ষেপ হিসেবে আজ আবির খেললাম এবং সঙ্গে ঢাক ঢোল পেটালাম। আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমরা বুঝে গিয়েছি এখানে জয় হবে আমাদেরই, কারণ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে আর কারোর বাড়িতে গিয়ে পরিচয় দিতে হবে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে প্রতিটি বাড়িতে বাড়িতে। তৃণমূল মানেই রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুল। কেবলমাত্র দলের সুনাম করলেন এমনটা কিন্তু নয়, পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করলেন এই তৃণমূল নেতা। নাম না করেই মোদীকে নিলেন এক হাত। বলেন বিজেপি শুধু কেবলমাত্র মিথ্যা আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই করে না। তারা 5 বছরে কি করেছে সেটা আজও বলতে পারছে না। করোনার সময় কোথায় ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী সে কথাও কেউ বলতে পারছে না। আসলে মানুষ বুঝে গিয়েছে বিজেপি দলটাই চিটিংবাজদের দল। উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে চলতি মাসেই ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসেই হবে নির্বাচন। ইতিমধ্যেই বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসে সেরে গিয়েছেন বঙ্গ সফর। সাধারণ মানুষের মন জয় করতে লোকসভা নির্বাচনের আগেই বঙ্গ সফর সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফরে এসেই একগুচ্ছ প্রার্থী ঘোষণা করেছেন তিনি, যার মধ্যে কেবলমাত্র বাংলাতেই রয়েছে প্রায় 20 জন। হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। একটা সময় তিনিও যুক্ত ছিলেন অভিনয় জগতের সঙ্গে, তবে বর্তমানে পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে নিজেকে তৈরি করে নিয়েছেন লকেট বন্দ্যোপাধ্যায়। আর লকেটের বিপরীতে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন একসময় টলিউড তথা বলিউড এবং উড়িয়া ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে থাকলেও তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় টেলিভিশন শো দিদি নাম্বার 1-এ। এখন দেখার শেষ জয়ের হাসি থাকে কোন নায়িকার মুখে। আমরা ফার্স্ট রাউন্ডেই তো এগিয়ে গেলাম। প্রার্থী লকেটকে তো দেখাই যেত না। এও যদি রাজনীতি করেনি, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে টিভিতে তাকে দেখা যায়। আর সে প্রত্যেকটা নিচ থেকে মানুষকে তুলে নিয়ে গিয়ে সেই টিভি পর্দায় তাদেরও দেখায়।